দর্শক, সীমান্ত এটি কেবল মানচিত্রের বুকে টানা কোনো কাল্পনিক রেখা নয়। এটি একটি দেশের অহংকার, আত্মমর্যাদা এবং স্নায়ুযুদ্ধের এক নীরব রণক্ষেত্র। একটা সময় ছিল যখন এই সীমান্তের ওপার থেকে আসা বুটের ভারী আওয়াজ, চোখ রাঙানি কিংবা হুঙ্কারে এপারে এক ধরনের অদৃশ্য আতঙ্ক তৈরি হতো। সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকেই ভাবতেন ওপারের শক্তি হয়তো অসীম, তাদের জন্য হয়তো কোনো আন্তর্জাতিক আইন নেই, কোনো নৈতিক জবাবদিহিতার বালাই নেই, তারা চাইলেই গায়ের জোরে যা খুশি তাই করতে পারে। কিন্তু সময়ের সাথে সাথে সেই অলীক এবং ভ্রান্ত ধারণাটি আজ তাসের ঘরের মতো বালির বাঁধের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কারণ আজ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এমন এক রুদ্র মূর্তিতে, এমন এক ইস্পাত কঠিন রূপে ফিরে আসছে যা দেখলে ওপারের আগ্রাসী বাহিনীর পিলে চমকে যেতে বাধ্য। হ্যাঁ দর্শক, আজ আমরা আপনাদের এমন এক অভাবনীয়, রোমাঞ্চকর এবং বুক ফুলিয়ে গর্ব করার মতো ঘটনার কথা জানাবো, যেখানে ভারতের বিএসএফ নিজেদের দাদাগিরি ফলাতে এসে চরম অপদস্থ হয়ে আক্ষরিক অর্থেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া সম্পূর্ণ অবৈধভাবে রাতের অন্ধকারের মতো চুপি চুপি বাংলাদেশ সীমান্তে খুঁটি গাড়তে এসেছিল। কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি যে সামনে এমন এক বাঘের মতো গর্জে ওঠা বিজিবি অফিসার দাঁড়িয়ে থাকবেন, যার আইনের জ্ঞান এবং অসীম সাহসের সামনে তাদের সমস্ত চালাকি এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের গল্প আপনার রক্তেও শিহরণ জাগাবে। ঘটনাটি একেবারে কোনো হলিউড স্পাই থ্রিলার সিনেমার টান টান উত্তেজনার দৃশ্যের মতো। নির্দিষ্ট একটি সীমান্ত এলাকা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ করেই সেই নিস্তব্ধতা ভেঙে সেখানে হাজির হয় বিএসএফের একটি দল। তাদের সাথে সামরিক পোশাকের বাইরেও একজন সাধারণ মানুষ, একজন আমিন বা ভূমি পরিমাপক। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, তারা জিরো লাইনের কাছাকাছি কোনো একটি জমির সীমানা নির্ধারণ করতে চায় এবং সেখানে ফেন্সিং বা তারকাটার বেড়া দেওয়ার জন্য খুঁটি গাড়তে চায়। দর্শক, সাধারণ চোখে দেখলে মনে হতে পারে ঠিক আছে, তারা হয়তো তাদের দিকের জমি মাপছে, এতে দোষের কি? কিন্তু এই সাধারণ এবং নিরীহ চেহারার ঘটনার আড়ালে লুকিয়েছিল এক চরম আইনি লঙ্ঘন এবং সীমানা দখলের এক মাস্টার মাইন্ড কূটকৌশল। তারা ভেবেছিল বাংলাদেশের দিক থেকে কোনো বাধাই আসবে না। তারা ভেবেছিল আগের মতোই তারা নিজেদের ইচ্ছে মতো সীমানার সমীকরণ পাল্টে দেবে। কিন্তু সেই কূটকৌশল বেশি দূর এগোতে পারল না। কারণ সেখানে প্রহরীর দায়িত্বে ছিলেন আমাদের অত্যন্ত চৌকস, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন এবং নির্ভীক বিজিবি জওয়ানরা। বিএসএফের এই নীরব অনুপ্রবেশ তাদের বাজ পাখির মতো চোখ এড়াতে পারেনি। তারা বিন্দুমাত্র সময় নষ্ট না করে, এক মুহূর্তের জন্য দ্বিধায় না ভোগে সরাসরি বিএসএফের সেই অসস্ত্র দলটির সামনে গিয়ে দাঁড়ান। তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষাই বলে দিচ্ছিল এখান থেকে এক কদমও সামনে এগোনোর সাহস করবে না। এরপর শুরু হয় সেই ঐতিহাসিক এবং চরম আত্মবিশ্বাসী কথোপকথন। এটি শুধু কোনো সাধারণ তর্ক ছিল না, এটি ছিল একটি সাইকোলজিক্যাল গেম। আমাদের বিজিবি অফিসার অত্যন্ত শান্ত কিন্তু পাহাড়ের মতো অটল কড়া ভাষায় বিএসএফকে প্রশ্ন করেন, আপনারা এখানে সীমানা বাহির করতে এসেছেন, খুঁটি ডাঁটতে এসেছেন, অথচ বিজিবিকে কোনো ইনফরমেশন করেননি কেন? এই একটি মাত্র প্রশ্নে বিএসএফের পুরো দলের আত্মবিশ্বাস যেন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। তারা আমতা আমতা করে তোতলানো স্বরে বোঝানোর চেষ্টা করে যে তারা শুধু ফেন্সিং বা বেড়ার জন্য মাপঝোঁক করছে। কিন্তু বিজিবি সেই অফিসার তাদের চোখে চোখ রেখে এমন কিছু লজিক বা যুক্তি তুলে ধরেন যার কোনো উত্তর, কোনো পাল্টা যুক্তি বিএসএফের কাছে ছিল না। দর্শক, বন্দুকের গুলির চেয়েও যে আইনের যুক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে, এবার চলুন সেই দিকে তাকাই। আন্তর্জাতিক সীমান্ত আইনের একটি অত্যন্ত কড়া এবং স্পট নিয়ম আছে, যাকে বলা হয় 150 গজের নিয়ম। এই নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইন থেকে উভয় দেশের 150 গজের ভেতরে কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ। আর যদি এই 150 গজের ভেতরে কোনো সাধারণ মাপঝোঁক বা কাজ করতেই হয়, তাহলে অবশ্যই উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি এবং বিএসএফের যৌথ উপস্থিতি এবং সম্মতি থাকতে হবে। আমাদের বিজিবি অফিসার ঠিক এই পয়েন্টটিতেই চরম আঘাত করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, 150 গজের ভেতরে কোনো কিছু করতে হলে অবশ্যই বিজিবি এবং বিএসএফ উভয়কেই থাকতে হবে। আপনারা এককভাবে চোরের মতো এসে কোনো মাপঝোঁক করতে পারেন না। কিন্তু থ্রিলার সিনেমার আসল টুইস্ট তখনও বাকি ছিল। বিএসএফের চালাকিটা ধরা পড়ে যায় সম্পূর্ণ অন্য একটা জায়গায়। বিজিবি অফিসার খেয়াল করেন যে মাপঝোঁকের জন্য আনা খুঁটিগুলো কোনো সাধারণ জমির মালিক বা আমিনের হাতে নেই, খুঁটিগুলো ধরে আছে স্বয়ং বিএসএফের জওয়ানরা। মুহূর্তের মধ্যে বিজিবি অফিসার তাদের চ্যালেঞ্জ করে বসেন। তিনি বলেন, এই জমির যে মালিক সে যদি মাপঝোঁক করে তবে খুঁটি তার হাতে থাকবে, কিন্তু আপনাদের বিএসএফের সদস্যদের হাতে খুঁটি কেন? তার মানে এটি কোনো সাধারণ মাপঝোঁক নয়, এটি আপনাদের প্রাতিষ্ঠানিক আগ্রাসন।
দর্শক, একবার ভাবুন তো কতটা তীক্ষ্ণ দৃষ্টি এবং উপস্থিত বুদ্ধি থাকলে একজন অফিসার মুহূর্তের মধ্যে প্রতিপক্ষের এই সূক্ষ্ম এবং ভয়ঙ্কর চালাকি ধরে ফেলতে পারেন। বিএসএফ সদস্যরা তখন কোণঠাসা হয়ে বোঝানোর চেষ্টা করে যে তারা একটি সিঙ্গল ফেন্সিং বা এক তারের বেড়া দেবে, কিন্তু বিজিবি তার আইনি অবস্থানে যেন হিমালয়ের মতো অনড় থাকেন। তিনি সাফ জানিয়ে দেন, সিঙ্গল বেড়া হোক বা ডাবল বেড়া হোক, যে কোনো স্থায়ী স্থাপনাই 150 গজের ভেতরে হতে পারবে না আমাদের সম্মতি ছাড়া। এই অকাট্য আইনি যুক্তি এবং বিজিবির ইস্পাত কঠিন অবস্থানের সামনে বিএসএফ পুরোপুরি নিরুত্তর হয়ে যায়। তাদের সমস্ত দম্ভ, সমস্ত অহংকার যেন এই মুহূর্তেই মাটিতে মিশে যায়। তারা বুঝতে পারে যে এই বিজিবিকে আর আগের মতো ফাঁকি দেওয়া সম্ভব নয়, এদের ধমক দিয়ে দমিয়ে রাখাও সম্ভব নয়। এরা আইন জানে, এরা অধিকার বোঝে এবং এরা বুক চিতিয়ে লড়তে জানে। কোনো উপায় না দেখে চরম অপমানিত হয়ে বাধ্য হয়ে তারা সেই অবৈধ খুঁটিগুলো নিজেদের কাঁধে তুলে নেয় এবং আক্ষরিক অর্থেই লেজ গুটিয়ে সেখান থেকে পিছু হটে নিজেদের এলাকায় ফিরে যায়। এটি শুধু তাদের শারীরিক পিছু হটা ছিল না, এটি ছিল তাদের মনস্তাত্ত্বিক পরাজয়। দর্শক, এই একটিমাত্র ঘটনা শুধু একটি সীমানার খুঁটি উপড়ে ফেলার সাধারণ গল্প নয়, এটি একটি বিশাল যুগান্তকারী মনস্তাত্ত্বিক পরিবর্তনের গল্প। একটা সময় এদেশের সীমান্তরক্ষী বাহিনী বা তৎকালীন বিডিআরের নাম শুনলে ওপারের বাহিনীর বুকে রীতিমতো কাঁপন ধরে যেত, রক্ত হিম হয়ে যেত। বিডিআরের জওয়ানরা সীমানার 1 ইঞ্চি মাটিও কখনো কাউকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেননি। তাদের সেই বীরত্ব এবং আপোষহীন মনোভাব এদেশের মানুষের মনে এক বিশাল গর্বের জায়গা তৈরি করেছিল। কিন্তু মাঝখানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পট পরিবর্তনের কারণে সেই বাহিনীর নাম পরিবর্তন হয়ে বিজিবি হয় এবং অনেক ক্ষেত্রেই তাদের আগের সেই কড়া রূপটি যেন কিছুটা ম্লান হয়ে গিয়েছিল। ওপারের বাহিনীও এই সুযোগে এই দুর্বলতার ফায়দা লুটে সীমান্তে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল। কিন্তু আজকের এই ঘটনা বজ্রকণ্ঠে প্রমাণ করে যে পোশাকের নাম হয়তো পাল্টেছে, লোগো হয়তো পাল্টেছে, কিন্তু সেই পুরনো বিডিআরের রক্ত আজও বিজিবির প্রতিটি জওয়ানের শিরায় শিরায় টকবক করে বইছে। তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের সীমানা অরক্ষিত নয়। আজ বিজিবি শুধু অস্ত্র হাতেই নয়, বরং আন্তর্জাতিক আইনের কড়া জ্ঞান, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং চরম সাহসিকতা নিয়ে সীমান্তের পাহারায় অত্যন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। এই ঘটনার একটি বৃহত্তর ভূ রাজনৈতিক বা জিওপলিটিক্যাল বিশ্লেষণও রয়েছে। ভারত দীর্ঘদিন ধরে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে নিজেদের যে এক বড় ভাইয়ের মতো আধিপত্য বজায় রাখার চেষ্টা করছিল, তা এখন চরমভাবে প্রশ্নের মুখে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রবল দেশপ্রেমের যে অপ্রতিরোধ্য জোয়ার তৈরি হয়েছে, তা বিজিবির মতো বাহিনীগুলোকে আরও বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলেছে। বিজিবির এই অফিসার যখন বিএসএফকে উদ্দেশ্য করে বলছিলেন, আমার কি এখান থেকে ক্রস করার এক কদমও বৈধতা নেই, তেমনি আপনাদেরও নেই, এই কথাটির মাধ্যমে তিনি মূলত পুরো বাংলাদেশের বর্তমান আত্মমর্যাদাকেই তুলে ধরেছেন। বাংলাদেশ আজ নিজের অধিকার নিয়ে সচেতন। আমরা কারো সীমানায় এক কদমও অন্যায়ভাবে পা রাখব না, ঠিক তেমনি আমাদের সীমানার 150 গজের ভেতরেও কাউকে তাদের অবৈধ খুঁটি গাড়তে দেব না। ভারতের এই আধিপত্য কমে যাওয়ার আরেকটি বড় কারণ হলো তাদের নিজেদের আইনি দুর্বলতা। বিএসএফ যখনই কোনো অবৈধ কাজ করতে আসে, তখন বিজিবি যখন আন্তর্জাতিক আইনের রেফারেন্স দিয়ে তাদের মুখের ওপর জবাব দেয়, তখন তাদের পিছু হটা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। কারণ আন্তর্জাতিক মহলে এই ধরনের অবৈধ সীমানা দখল বা স্থাপনা নির্মাণের চেষ্টা চরমভাবে নিন্দনীয় এবং অপরাধ। দর্শক, আজকের এই শ্বাসরুদ্ধকর এবং রোমাঞ্চকর ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বুকে সাহস এবং মস্তিষ্কে আইনের জ্ঞান থাকলে যে কোনো আগ্রাসনকে রুখে দেওয়া সম্ভব। বিএসএফের এই খুঁটি নিয়ে পালানোর দৃশ্যটি এদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষের জন্য এক চরম তৃপ্তির, এক পরম শান্তির। আমাদের বিজিবি যে তাদের পুরনো সেই তেজোদ্দীপ্ত আপোষহীন ফর্মে ফিরে আসছে, তা আজ দুপুরের ঝকঝকে রোদের মতো পরিষ্কার। আপনাদের কি মনে হয়, বিজিবির এই সাহসী এবং সময় উপযোগী পদক্ষেপে কি সীমান্তে বিএসএফের দাদাগিরি চিরতরে বন্ধ হয়ে যাবে? পুরনো বিডিআরের সেই সোনালী এবং ভয়ঙ্কর রূপ কি আমরা আবার দেখতে পাচ্ছি? আপনাদের অত্যন্ত যৌক্তিক, ধারালো এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশ বিদেশের রাজনীতি, কূটনীতির মারপ্যাচ এবং সীমানার এমন সব রোমাঞ্চকর এবং সত্য খবর সবার আগে এবং সবচেয়ে নিখুঁত বিশ্লেষণে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে অবিচল থাকুন, অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকুন এবং আমাদের সীমান্তরক্ষী বীরদের জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা বজায় রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সত্যের সন্ধানে। ধন্যবাদ।